আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হাফসান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমরা আজকে যাচ্ছি মেলায়। তো অনেক বছর পরে মেলায় যাচ্ছি, কিন্তু সমস্যা হলো সন্ধ্যাবেলায় কেন যাচ্ছি। আসলে বিকালে যাওয়ার কথা ছিল, কিন্তু বিকালে হঠাৎ করে বৃষ্টি নামার কারণে আমরা সন্ধ্যার দিকে মেলায় যাচ্ছি। তো হাঁটি হাঁটি পা করে আমরা মেলার ভিতর প্রবেশ করে নিলাম। বিকেলে বৃষ্টি হওয়ার কারণে হয়তো ভাবলাম যে মানুষজন কম আসবে, কিন্তু ভিতরে প্রবেশ করে আই এম তো অবাক। প্রিন্টেড ঠেলে ভিতরে একটু প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর কসমেটিক উঠেছে। যদি ওই কসমেটিক আমি কিনবো না, শুধু একটু দেখলাম, বেশ ভালোই লাগলো। তাছাড়া মেলার মধ্যে চুড়ি, ফিতা, কানের দুল, লিপস্টিক, ব্যাগ এইগুলো না থাকলে মেলাটা কেমন যেন পরিপূর্ণ হয়ে ওঠে না। তাছাড়া খাবার তো থাকবেই, মানে মেলার মধ্যে ভাজাপুরি না খেলে সে মেলাটা কেমন জানি অপূর্ণ অপূর্ণ থেকে যায়। তারপর একটু ঘুরে দেখা মিলল স্মোক আইসক্রিম, যেটা একদম বাজে ছিল। ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু অনুভূতিটা মানে একদম নাজেহাল। তাই একটু ঘুরে বাজার চিংড়ি, মেলার মধ্যে বাজার চিংড়ি দ্য বেস্ট, মানে এটা খেতেই হবে। তো এটা খেয়ে একটু ঘোরাঘুরি করলাম। অনেক বছর পরে মেলায় গেলাম এবং বেশ ভালোই লাগলো। শৈশবে মেলার কথা শুনলে অনেক বায়না ধরতাম বাসায় এসে, যে মেলায় যাবো, টাকা দাও, এটা কিনবো সেটা কিনবো। কিন্তু এখন টাকা আছে, সময় আছে, কিন্তু মেলায় ঘোরার একটা ফিলিংস যে সেটা নাই, অনুভূতিটা নাই। হয়তো বয়স বাড়ার সাথে সাথে সব কিছু শেষ হয়ে গেছে। তারপরও শত ব্যস্ততার মধ্যে নিজেকে একটু আনন্দ দিতে মেলায় চলে গেলাম। বেশ ভালোই লাগলো, অনেক বছর পর মেলা দেখলাম, অনেক কিছু দেখলাম, কেনাকাটা করলাম, সব মিলিয়ে সব ভালোই লাগলো আজকের দিনটা। তো কথা না বাড়িয়ে আপনারা পুরো ব্লগটা দেখুন এবং এনজয় করুন। তো এই ছিল আজকের ব্লগে, অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখালাম। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হ্যাপি, স্টে সেফ, কিপ স্মাইলিং। আল্লাহ হাফেজ।